আমাদের আজকের রেসিপি হবে ফ্রাইড রাইস। এর এই যে হাঁড়ি চাপিয়েছি গ্যাসে। এবার এতে জল, চাল দিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো 4টে তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার এতে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। দেবো অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ সাদা তেল। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার কড়াই গরম করতে দিয়েছি। যতক্ষণ ভাতটা হচ্ছে, ততক্ষণ চাল সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণ। আর দেবো অল্প পরিমাণ ঘি। এটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছি, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, এগুলো কড়াই দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা সেদ্ধও হয়ে যাবে, একবারে ভাজাও হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। যতক্ষণ চালটা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। চালটা হয়নি, আর একটু ফুটবে, ততক্ষণ খোলা থাকবে। যে এবার সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত থাকবে, নাহলে যখন আবার কড়াই ভাজবো গলে যাবে। ওই জন্য এবার ফ্যানটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেলে একটু ঠান্ডা করতে দেব। থালাতে সব ঢেলে নিয়েছি। এবার প্রত্যেকটা থালাতে অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দেবো। এবার এই যে চিনি পেস্ট করে রেখেছি, মিক্সিতে কুড়িয়ে রেখেছি চিনিগুলো, এগুলো ওপরেতে দিয়ে দেবো। আমি এতে আর ঘি বা তেল কিছু দেবো না, যেহেতু ভাজার সময় অনেকটাই ঘি তেল দিয়েছিলাম। আমাদের বাড়িতে অনেক ঘি তেল পছন্দ কম হয়েছে, অনেক বেশি ঘি তেল। ওই জন্য সবজিতে যেহেতু অনেকটা ঘি তেল দেওয়া আছে, ওই জন্য আমি সবজিটাই ভেজে নেব।
এভাবে সব থালাগুলোই ভেজে নেব। মিক্সড হয়ে গেছে, এবার এটাও নামিয়ে নেব। আমাদের রাইস তৈরি হয়ে গেছে। আপনারা আর কে কী দেখতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন, কোন রেসিপি দেখতে চান। আর প্রচুর প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।